যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। লিপস এন্ড বাউন্স তো জিন্দা হয় না। লিপস এন্ড বাউন্স তো জিন্দা হ্যাঁ না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস এন্ড বাউন্স এর কথা মনে করিয়ে দিলেন। আপনারা আমাদের প্রতিবেদন আজকে সকালেই দেখেছেন কিভাবে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রক্ষা কবচ পেয়েছেন কয়লা চুরি কাণ্ডে। আপাতত 10ই জুলাই অবধি কয়লা চুরি কাণ্ডে তাকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করা যাবে না এবং 10ই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম বড় অ্যাকশন নেওয়া যাবে না, অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে তাকে গ্রেপ্তার করা যাবে না বলে সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা দেখেছিলাম। আমরা প্রশ্ন তুলেছিলাম এ কিরকম নির্দেশ? ভোট বলে একজনকে রেহাই দিতে হবে? এই আইন কি এই দেশের প্রতিটি নাগরিকের জন্যই একইভাবে বলবৎ, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আলাদা আইন? এই প্রশ্ন করা হলো আজকে নদিয়ার করিমপুরে রাজ্যের বিরোধী দলনেতাকে। তিনি বললেন লিপস এন্ড বাউন্স তো আবি জিন্দা হয় না, অর্থাৎ লিপস এন্ড বাউন্স কাণ্ডে কিন্তু ইডি সিবিআই তাকে ডাকতেও পারে, তাকে গ্রেপ্তারও করতে পারে। আর অন্যদিকে নদিয়ার করিমপুরে আজকে সংখ্যালঘু ভোটার অর্থাৎ মুসলিম ভোটারদের তিনি পরিষ্কার মনে করিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল দলটা কিভাবে সংখ্যালঘু ভোটার মুসলিম ভোটদের এই বাংলায় শুধুমাত্র ব্যবহার করে। দুর্দান্ত উপমা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। লিপস এন্ড বাউন্স তো আবি জিন্দা হ্যাঁ না বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গণিতে না করে একেবারে সরাসরি সেই প্রসঙ্গে চলে আসি। আপনারা দেখেছেন আজকে সকালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে কয়লা কাণ্ডে আপাতত 10ই জুলাই অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি ডেকে জিজ্ঞাসাবাদ করা যাবে না এবং তাকে ওই কাণ্ডে গ্রেপ্তারও করা যাবে না। রক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্ট কয়লা কাণ্ডে। এই নিয়ে শুভেন্দু অধিকারী আজকে নদিয়ার করিমপুরে তিনি জনসভা করতে গিয়েছিলেন। তাকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। সাংবাদিকরা প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট এরকম নির্দেশ দিল, কি বলবেন? শুভেন্দু অধিকারী বললেন লিপস এন্ড বাউন্স তো আবি জিন্দা হ্যাঁ না। ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী আরো একবার শুনে নিন আপনারা। আমি সুপ্রিম কোর্টের নির্দেশনামা নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু যার নাম বলছেন তিনি তো আর শুধু কয়লাতে নেই, তিনি বহু গুণে গুণান্বিত, গুণের আধার। লিপস এন্ড বাউন্স তো জিন্দা হয় না। একটা কেসে ঠিক আছে, সর্বোচ্চ আদালত, তাকে আমি রেসপেক্ট করি, তো বাকি মানে যে দেখে নেবো, কেটে দেবো, গর্তে ঢুকিয়ে দেবো, পকেটে ঢুকিয়ে হাত, তোর বাপকে ডাক। আমার ওখানে গিয়ে বলছিল, আমার বাড়ির কাছে গিয়ে বলছিল এই ভাই 5 কিলোমিটার আগে এরকম করে একটা হাত ঢুকায় পকেটে, যে বলছে তোর বাপকে ডাক। সব সিট হেরেছে, আবার লোকসভায় সেই সঙ্গে আজকে করিমপুরের জনসভা থেকে সংখ্যালঘু ভোটার মুসলিম ভোটারদের একটা বার্তা দিতে চাইলেন রাজ্যের বিরোধী দলনেতা। পরিষ্কার বললেন আজকে নদিয়ার করিমপুরে, যেখানে সংখ্যালঘু ভোটই বেশি, কারণ ওখানে মুসলিমরাই এখন সংখ্যা গুরু, সেই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার বলছেন যে তৃণমূল মুসলিমদের তেজপাতা মনে করে, অর্থাৎ রান্নায় ব্যবহার করে কিন্তু মুখে তোলে না, অর্থাৎ শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবেই মুসলিম এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদিয়ার করিমপুরের জনসভায় দাঁড়িয়ে, আপনারাও একবার শুনে নিন। মুসলিমদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছে, কি পেয়েছেন ভাইরা আপনারা? মমতা ব্যানার্জি জাফিকুলের মতো চোর, বাকিবুর রহমানের মতো চোর, শেখ শাহজাহানের মতো ডাকাত, শামস ইকবালের মতো চোর প্রমোটারদেরকে তৈরি করেছে। কোটি কোটি লক্ষ লক্ষ সংখ্যালঘু আপনারা গরিব থেকে গরিব হয়েছে। আজকে এই বাড়িটা পড়ে গেল মেটিয়া বুরুজে, প্রমোটারকে, কাউন্সিলরকে, বন্দর কেন্দ্রের মন্ত্রী এমএলএ কে, সবই তো সংখ্যালঘু মুসলিম নেতারা। আজ চাপা পড়ে মারা গেল কারা? 10 জন ঝুপড়িতে থাকা সংখ্যালঘু ভাই বোনেরা,
মায়েরা, গরিবরা, এরা আপনাদেরকে ব্যবহার করেছে। তৃণমূল মুসলমানদের মনে করে তেজপাতা তরকারিতে লাগবে, কিন্তু খাবো না, ব্যবহার করব, এনআরসির ভয় দেখাবো, আর এদের ভোটটা নেব, কিন্তু এদেরকে শৌচালয় দেব না, আবাসের বাড়ি দেব না। হাজার হাজার সংখ্যালঘু ভাই বোন, ভাইরা, বন্ধুরা বাইরের রাজ্যে কাজ করতে যায়। শুধু সংখ্যালঘু নয়, অন্য ধর্মের লোকও যায়। করিমপুরের প্রতিটা অঞ্চল, জলঙ্গির প্রতিটা অঞ্চল, দমকলের প্রতিটা অঞ্চল, রানীনগরের প্রতিটা অঞ্চল, ভগবানগোলা, হরিহর পাড়ার প্রতিটা অঞ্চল, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, লালবাগ, সেখানে হয়তো তুলনামূলক একটু কম। আজকে বাইরের রাজ্যে কেন যেতে হয় আপনাদের? কেন আপনাদেরকে পরিযায়ী শ্রমিক নাম দিয়ে যেতে হয়? আর শুনে রাখুন, নরেন্দ্র মোদীজি 175টা স্কিম করেছেন, শুধু হিন্দুদের জন্য নয়, আপনার জন্য করেছেন, ভারত মাতার সব সন্তান সন্ততিদের জন্য করেছেন। মোদীজির স্লোগান শুনে রাখুন, মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হলেন নরেন্দ্র মোদী। ভোট প্রচার জমে উঠেছে। নদিয়ার করিমপুরে আজকে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বসিরহাটে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কথা আপনাদের ঠিক আগের প্রতিবেদনই দেখেছি, যেখানে প্রতিটি সভায় ইডি সিবিআইকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারী একেবারে তৃণমূলের সহজ সরল সত্যগুলো, দুর্নীতিগুলো, চুরিগুলো এই বাংলার মানুষের সামনে তুলে ধরছেন। সবই তো দেখছেন, শুনছেন, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের এমন অনেক খবরই আপনাদের সামনে তুলে ধরবো এবং চোখে আঙুল দিয়ে সত্য ঘটনাটা দেখাবার চেষ্টা করব, যেটা আপনারা অন্য কোনো মিডিয়ায় পাবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না। তো প্রধানমন্ত্রীর ভোট, এখানে তৃণমূলের কি? বেল পাকলে কাকের কি?